আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য সিম্পলেস্ট লাইফ ইন লন্ডন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এখানে নিয়ে এসেছি সিলেটের সাতকরা দিয়ে গরুর মাংস রান্না। দেখতে থাকুন কীভাবে রান্না করি। এখানে গরুর মাংসের সাথে আমি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, তেজপাতা নিয়ে নিয়েছি। এখানে আমি আস্ত পাঁচফোড়ন নিয়ে নিয়েছি, একটা টমেটো কুচি দিয়ে দিয়েছি। এখানে আমি আদা রসুনের পেস্ট 2 টিস্পুন দিয়ে দিব। সাথে আমি দিয়ে দিব হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, মরিচ গুঁড়া, তারপর জিরা গুঁড়া। এরপরে আমি দিয়ে দিব গরম মশলার গুঁড়া পরিমাণ মতো। তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখানে আমি পরিমাণ মতো তেল ইউজ করতেছি। আমি এখানে অলিভ অয়েল ইউজ করছি, আপনারা যে কোনো কুকিং অয়েল ইউজ করতে পারেন। এখন আমি ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করব। আমার মাংসগুলো কষিয়ে নেব। এখানে মশলাগুলো আমি মিক্স করে নেব মাংসের সাথে ভালো করে। তারপর ভালো করে নাড়াচাড়া করার পর আবার ঢাকনা দিয়ে ডেকে দিব যাতে মাংসগুলো সেদ্ধ হয়। এই তো দেখতে পাচ্ছেন মাংস থেকে পরিমাণ পানি বের হয়েছে। এখন পানি বের হওয়ার পর আবার আমি নাড়াচাড়া করে দিব যাতে মশলাগুলো ভালো করে মিক্স হয়। এখন দেখতে পাচ্ছেন মাংসের পানিগুলো শুকিয়ে আসছে। এই অবস্থায় আমি আবার গরম পানি অ্যাড করব যাতে মাংসগুলো ভালো করে কষানো হয়। পরিমাণ মতো গরম পানি অ্যাড করার পরে আবারও ঢাকনা দিয়ে ডেকে দিব। এখন মাংস সিদ্ধ হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার আসছে। এখন আমি এখানে দিয়ে দিব সাতকরা দিয়ে আবার নাড়াচাড়া করে আমি রান্না করব কিছুক্ষণ। তারপর আমি পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিব। খুব ইজি রান্নাটা। তারপরে আমি এখানে ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করব 10-15 মিনিটের জন্য। এখন দেখতে পাচ্ছেন আমার রান্নাটা হয়ে গেছে। আশা করি আপনাদের আমার ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে পর্যন্ত, আল্লাহ হাফিজ।